নমস্কার বন্ধুগণ, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সঙ্গে রয়েছে আমি সমীর। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট। তো বন্ধুরা, আইসিডিএস মানে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এবং সুপারভাইজার পদের যে ক্লাস, প্রস্তুতি পর্বের ক্লাসগুলো যে তোমরা দেখছো আমি করাচ্ছি তোমাদের এই ক্লাসগুলো, তার যে পার্ট 10 মানে দশম পর্ব আজকে কিন্তু আমি তোমাদেরকে দিতে যাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইংরেজি বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমাদের আমি দিতে যাচ্ছি। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো ভিডিওটি এবং সমস্ত কিছু জেনে নাও। তো আজকের ভিডিওটি কিন্তু স্পেশাল এবং আলোচনা মাফিক আমি এই ভিডিওটি দিতে যাচ্ছি। তো অবশ্যই মিস করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। তো তুমি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে নাও এই ধরনের পরবর্তী আপডেটগুলো এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর এবং বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিওগুলো সবার আগে পেতে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো, আজকে আমরা ভিডিওতে যেটা কথা বলবো সেটা হচ্ছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ থেকেও কিন্তু থাকবে, তো বঙ্গানুবাদও কিন্তু পরীক্ষায় থাকবে, তো যার জন্য এই বিষয়টার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। তো আজকে আমরা একটা বঙ্গানুবাদ করব, যেটা দেখো তোমরা দেখতেই পারছো, আমার স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ যে আমি বঙ্গানুবাদটি মানে লিখে রেখেছি। তো এটাই আজকে আলোচনা করব এবং তোমাদের আমি বোঝাবো। তো ভিডিওর বিস্তারিত আলোচনা শুরু করার আগে তোমাদের আমি বলতে চাই যে তোমরা যদি কোনো মানে ইংরেজি কোনো কিছুকে বঙ্গানুবাদ করতে চাও কিংবা বাংলা থেকে ইংরেজিতে লিখতে চাও, তো তার ক্ষেত্রে কিন্তু ফর্মুলা একটাই থাকে, যেটা হচ্ছে তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে ওয়ার্ড মিনিং কিন্তু তোমাকে জানতে হবে, তার সাথে ইংরেজি পড়ে বোঝার কিন্তু একটা যে সাধারণ ক্ষমতা সেটা কিন্তু তোমার থাকতে হবে। তবেই কিন্তু তুমি লিখতে পারবে, বঙ্গানুবাদ করতে পারবে। না হলে কিন্তু তুমি মুখস্থ বিদ্যার ওপর তৈরি করে কিন্তু তুমি প্রস্তুতি নিতে পারো না, এবং মুখস্থ বিদ্যার ওপর ভর করে কিন্তু তুমি সমস্ত কিছু কমপ্লিট করতে পারবে না। তো যার জন্য তুমি যদি চাও যে তুমি মানে ইংরেজি পড়ে তুমি একটা সাধারণভাবে বুঝতে চাও, তাহলে তোমাকে একটা আমি ভালো সাজেশন দেবো, যেটা হচ্ছে তুমি ইংলিশ নিউজ পেপারগুলোর একটা কালেক্ট করো, এই ইংলিশ নিউজ পেপারগুলোকে পড়ো, দেখবে তুমি অনেকটাই বুঝতে পারছো ইংলিশের ওপর। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো, প্রথমেই যেটা রয়েছে, ইন ওয়ানস ইভিনিং এ পোর কার ড্রাইভার ওয়াজ গোয়িং থ্রো এ পাথ এমিডাস্ট দ্য ফিল্ড। তার মানে দেখো, এখানে এটাই বলতে বোঝানো হয়েছে যে একদিন সন্ধ্যাবেলা, এ পোর কার ড্রাইভার, তো এটা বোঝো, কার্ট মানে হচ্ছে গরুর গাড়ি। তো এবার এখানে এটা বোঝা যাচ্ছে যে একদিন সন্ধ্যাবেলা এক গরিব গরুর গাড়ি চালক একটা মাঠের মধ্যের রাস্তা দিয়ে যাচ্ছিল। দ্য পাথ ওয়াজ মাডি অ্যান্ড দেয়ারফোর দ্য হুইলস ওয়ার স্ট্রাকড উইথ দ্য মাড। তো দ্য পাথ ওয়াজ মাডি, তো মাডি মানে হচ্ছে কাদা কিংবা কাদাযুক্ত। তো দ্য সেই রাস্তাটি কিন্তু ছিল কাদাযুক্ত, অ্যান্ড দেয়ারফোর দ্য হুইলস ওয়ার স্ট্রাকড উইথ দ্য মাড, মানে এবং সেই মানে তার গাড়ির যে চাকাগুলো, তার যে গরুর গাড়ির চাকাগুলো, সেই চাকাগুলো কিন্তু সেই কাদার মধ্যে ভীষণভাবে আটকে যাচ্ছিল। তারপর দেখো বলা হয়েছে, দ্য ড্রাইভার ওয়াজ ড্রাইভিং উইথ গ্রেট এফোর্ট ফর হি ওয়াজ এজেড অ্যান্ড ওভার ওয়ার্কেড। দেখো, দ্য ড্রাইভার ওয়াজ ড্রাইভিং উইথ গ্রেট এফোর্ট, মানে ড্রাইভার কিন্তু তার যে গরুর গাড়িটি ছিল সেটি কিন্তু খুব মানে কায়দা কায়দা কিংবা কোনো একটা টেকনিকের মাধ্যমে কিন্তু তার গাড়িটিকে চালাচ্ছিল। ফর হি ওয়াজ এজেড অ্যান্ড ওভার ওয়ার্কেড, কারণ সে ছিল বয়স্ক। এজেড এজেড মানে হচ্ছে বয়স্ক, সে ছিল বয়স্ক অ্যান্ড ওভার ওয়ার্কেড, মানে খুব বেশি পরিশ্রম করে ফেলেছিল, যার জন্য সে গাড়িটিকে খুব কায়দার সাথে চালাচ্ছিল। বাট ডিউ টু দিস প্রবলেম দ্য কার্ট কুড হার্ডলি বি মুভড, কিন্তু রাস্তাটি কাদাযুক্ত হওয়ার কারণে যা তার গাড়িটি কিন্তু ভীষণভাবে কাদায় ফেসে যাচ্ছিল, আগাচ্ছিলই না। তারপরে দেখো, যেটা বলা হয়েছে, দেন হি প্রেড আর্নেস্টলি টু গড। প্রে মানে হচ্ছে প্রার্থনা করা, এবং প্রেড মানে প্রার্থনা করছে। তো দেন হি প্রেড আর্নেস্টলি টু গড, আর্নেস্টলি মানে হচ্ছে এটাই যে ভীষণভাবে কিংবা একান্তে। তো দেন হি প্রেড আর্নেস্টলি টু গড, তখন কিন্তু সে একান্তে মানে কিংবা ভীষণভাবে ভগবানের কাছে প্রার্থনা করছিল। দেন গড অ্যাপিয়ার্ড বিফোর হিম ইন দ্য ডিসগুইস অফ এ গুড ম্যান, তখন ভগবান কিন্তু
তার কাছে একজন ভালো মানুষের ছদ্মবেশে এলো। ডিসগুইস মানে ছদ্মবেশী বা ছদ্মবেশ যে ধারণ করে তাকেই কিন্তু ডিসগুইস বলা হয়। হ্যাঁ, তো ডিসগুইস মানে ছদ্মবেশী, তোমরা বুঝে গেছো। তো ভগবান কিন্তু তখন ছদ্মবেশী অবস্থা একজন ভালো মানুষের রূপে তার কাছে এলো, অ্যান্ড সাজেস্টেড হিম টু পুট দ্য হুইলস বাই মুভিং দ্যাম অন হিজ শোল্ডার্স। এবং ভগবান তখন তাকে এই পরামর্শ দিল, মানে সাজেস্টেড মানে পরামর্শ দেওয়া, সাজেস্ট মানে পরামর্শ এবং সাজেস্টেড মানে পরামর্শ দেওয়া। তো ভগবান কিন্তু তাকে তখন এই পরামর্শ দিল যে তার গাড়ির চাকাগুলো কাঁধ দিয়ে তুলে মানে আর কি সরিয়ে দিতে। তারপর দেখো বলা হয়েছে, দ্য ম্যান দেন ফলোয়েড দ্য অ্যাডভাইস অফ গড অ্যান্ড ওয়াজ সেভেড। তখন সেই মানুষটি ভগবানের যে উপদেশটি ছিল, মানে অ্যাডভাইস, অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ। তো তখন কিন্তু সে এই মানে সেই মানুষটি তখন কিন্তু ভগবানের উপদেশটিকে পালন করলো, অফ গড অ্যান্ড ওয়াজ সেভড, এবং সে এই সমস্যার থেকে মুক্ত হলো, কিংবা সে এই সমস্যার থেকে তার সমাধান লাভ করলো। অ্যাট লাস্ট দ্য ড্রাইভার বিকাম হ্যাপি অ্যাজ দ্য কার বিগ্যান টু মুভ। এবং পরিশেষে সেই ড্রাইভার ভীষণভাবে খুশি হলো, কারণ তার গাড়িটি চলতে শুরু করলো। তো এই ছিল আজকের বঙ্গানুবাদটি। তো আমি দেখো যেভাবে পড়লাম এবং পরে পরে তোমাদের বললাম, তো তোমাদেরও কিন্তু ঠিক এই টেকনিকটাই খাটাতে হবে, যে কীভাবে তুমি এটাকে পরে পরে বুঝতে পারো এবং লিখতে পারো। মুখস্থবিদ্যা করে কিন্তু কোনো লাভ হবে না। তো তোমাদের সুবিধার্থে কিন্তু আমি এর বঙ্গানুবাদটাও নিচে দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পারছো। তোমরা ভিডিওটি পোজ করে এটা পড়ে নিতে পারবে এবং দেখে নিতে পারবে। তো চলো, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ডাউনলোড করে নিও বরাবরের মতো। এটাও জানি যে অনেকেই ভিডিওটির এই পর্যন্ত পৌঁছবে না, আগে ডেসক্রিপশনে ঢুকে যাবে আর হুট করে লিঙ্কটাতে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবে। তো চলো, কি করা যাবে আর। তো ভিডিও এই পর্যন্তই থাকছে, ভালো থেকো, সুস্থ থেকো, এই আশায় রাখছি। ফিরছি পরবর্তী ক্লাস নিয়ে। ধন্যবাদ।